আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐতিহাসিক সার্কেল রোজারি ময়দানে আগামীকাল তাফসিরুল কোরআন মাহফিলকে সামনে রেখে যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি দেখার জন্য আমরা এসেছিলাম। আজকে মাঠ পরিদর্শন এবং স্টেজ পরিদর্শন দেখে আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে প্রস্তুতির প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। বাকি কাজ রাতের মধ্যে শেষ হয়ে যাবে। আগামীকাল সকাল থেকেই এখানে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য আবেগ এবং সৌভাগ্যের বিষয় যে ঐতিহাসিক এই সার্কিট হাউস ময়দানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তাফসির করেছেন এবং একসময় এখানে ইত্তেহাদুল উম্মার সমাবেশ হয়েছিল। সেই সমাবেশটি আমরা তখন আমরা দেখেছি যে বিশাল মাঠ অর্ধেক থাকা অবস্থায় স্টেজ করা হয়েছিল, বাকি অংশ ভরেছিল। এখানে 4 দলীয় জোটের সমাবেশ হয়েছে। আগামীকাল কোরআনের ডাকে কোরআনের তাফসির শোনার জন্য লাখো জনতা এখানে সমবেত হবেন। আমরা এই তাফসিরুল কোরআন মাহফিলের সফলতা কামনা করি, সেই সাথে আরও কামনা করি এই কোরআনের তাফসির শোনার মাধ্যমে এই অঞ্চলের মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ এবং আল কোরআনের চেতনার উন্মেষ ঘটবে। মানুষ কোরআনের ভিত্তিতে একটি সমাজ, একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসবে। কোরআনের এই মাহফিল কোনো দলের নয়, এটা সকল দলের। এখানে বিএনপি, জামাত, ইসলামী শাসনতন্ত্র, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশা, তাবলিগ জামাতের বন্ধুগণ, কওমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রমণ্ডলী, সাধারণ শিক্ষায় শিক্ষিত জনতা, সর্বস্তরের মানুষ এক কথায় আমি ক্লাসিফাই করে নির্দিষ্ট করে এখানে বলার ভাষা প্রয়োগ করা যাবে না। বিশাল ব্যক্তি এবং তাফসির মাহফিলও বিশাল এবং ব্যক্তি লাভ করবে ইনশাআল্লাহ। আগামীকাল সকাল থেকে আপনারা দলে দলে কোরআনের এই মাহফিলে যোগদান করবেন এবং আমরা প্রমাণ করব যে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে কোরআনের জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য এবং কোরআনের আলোকে একটি রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। যারা এই আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, তাদের প্রচেষ্টা কবুল করুন আল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিডিয়াদের জন্য কিছু বলেন।